তোমাদের কাছে প্রথম পর্বে আমরা তুলে ধরেছিলাম কলকাতা থেকে পুরী আসার অভিজ্ঞতা এবং দ্বিতীয় পর্বে তুলে ধরেছি আমাদের পুরী যাত্রার প্রথম দিন। আর আজ হচ্ছে আমাদের পুরী যাত্রার দ্বিতীয় দিন। মন্দির পরিদর্শন করে আমরা দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ডে 3 তো প্রথম পার্ট তো হয়ে গেল, সেকেন্ড পার্ট কাল হয়ে দেখেন। যারা দেখোনি পুরী ভিডিওগুলো তাড়াতাড়ি দেখো, তাহলে বুঝতে পারবে। পার্ট বাই পার্ট দেখো, এটা থার্ড পার্ট। তো আজকে আমাদের ডে 2 আর কালকে আমরা চলে যাব। তো আজকে আমরা এখন যাব একটু ফ্রেশ হয়ে, এখন বাচ্চা 10টা বাজে। এখন যাব ফ্রেশ হয়ে পুজো দিয়ে তারপরে এসে তারপরে টিফিন করব, তারপরে সমুদ্রতে যাবো, স্নান ফান করবো। কালকে যেরকম গেছিলাম, তারপরে সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাবো আজকে কি স্পেশাল কিছু করে। আজকে দুপুরবেলা কোথায় খাই, আমরা নতুন একটা হোটেলে খাবো। তো চলো এখন রেডি হয়ে আমরা জগন্নাথ মন্দিরে যাবো। আর ঘুম থেকে উঠে সামনে যে এত সুন্দর একটা ওয়েদার হবে আমি ভাবতেই পারিনি। একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। দেখেছো? আর আজ এই ভিডিওতে থাকবে কিন্তু হোটেলের রিভিউটা দিয়ে দেবো আমি। তো চলো এখন যাই, আমরা এখন রেডি হয়ে তাড়াতাড়ি ফাটাফাট হয়ে ওই জগন্নাথ মন্দিরে যাব। এখান থেকে টোটো করে জগন্নাথ মন্দিরে যাব। মাথা পিছু ভাড়া পড়বে একজনের 80 টাকা করে, কিন্তু ও একজনের না, মানে একটা টোটোতে ভাড়া পড়বে 80 টাকা কিন্তু। এখান থেকে 3.5 কিলোমিটার। হ্যাঁ, তো চলো বেরোবো। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। আর কমেন্ট করে জানাও কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি পুরী, তারা তাড়াতাড়ি গিয়ে দেখো, আইকন বাটনে দিয়ে দেবো। তো চলো একদম জগন্নাথ মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা বেরিয়ে গেছি মন্দিরের জন্য। আর এখান থেকে ধরবো টোটো, তারপরে যাব কিন্তু জগন্নাথ মন্দির। এখান থেকে 3 কিলোমিটার। তো দেখি কোন টোটো যায়। চলো, টোটো ঘুমিয়ে পড়েছে, তো টোটোতে উঠে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গাইস ফাইনালি আমরা বেরিয়ে গেছি, আর টোটোও পেয়ে গেছি আমরা। এটা স্বর্গদ্বার মোড়, এই যে দেখতে স্বর্গদ্বার মোড়। আর এদিকে হলো ব্রিজ, এখান থেকে যাচ্ছি জগন্নাথ মন্দিরে। তো মাথা ভাড়া পড়েছে 100 টাকা। তোমার একটু বার্গেনিং করে নিই, 150 টাকা বলে। 80 টাকা অফ সিজনে 80 টাকা হয়। কালকে এরকম আমি 80 টাকা শুনছিলাম। তো চলো মন্দিরে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস আমরা নেমে গেছি টোটো। একটু আগে নামিয়ে দিয়েছে, বলছে ভিতরে নো এন্ট্রি নাকি। তো 4টে পর নাকি ভিতরে ঢোকে। তো চলো যাই মন্দিরে। 3-4 মিনিট 5 মিনিট লাগবে বললো। তো চলো ভিতরে যাই, কতটা দূর দেখি। আর গরম কিন্তু আছে, কিন্তু গরম লাগছে, অত গরম লাগছে। কলকাতার মতো গরম নেই, কিন্তু গরম। তো চলো যাক। আমরা পৌঁছে গেছি পুরীর জগন্নাথ মন্দিরে। 800 বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া আজও দুষ্কর হয়ে আছে। হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থক্ষেত্র হলো পুরীর জগন্নাথ মন্দির। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজ করেন বলে প্রচলিত বিশ্বাস। পুরীর জগন্নাথ মন্দির সমুদ্রের একদম কাছে অবস্থিত হলেও এই মন্দিরে সমুদ্রের গর্জন শোনা যায় না। শুধু আমাদের দেশ নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে অগণিত মানুষ জগন্নাথ মন্দিরে দর্শনে আসেন। মন্দির যেটা তোমাদেরকে দেখালাম, তো এখানে ঢুকতে গেলে কিন্তু তোমাদেরকে জুতো আর মোবাইল রেখে দিয়ে ঢুকতে হবে। নো ভিডিও, কোনো মোবাইল কিন্তু অ্যালাউ না ভিতরে। তো চলো মোবাইলটা এবার রেখে দেবো, তারপরে পুজো দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিও। ঠিক আছে, মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্ট করে তোমরা জানিয়ে কিন্তু। জগন্নাথ দর্শন করে আমরা চলে এসেছি বাইরে। যতটা পেরেছি ভিডিওতে মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। হ্যালো গাইস, যাবো হোটেলে। বেরিয়ে এলাম পুজো দিয়ে। আর প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু ভিতরে তো অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। বাইরে তোমাদেরকে দেখালাম। এখানে এখন যেতে বলছে যে 150 টাকা নাকি টোটো। এলাম কিন্তু হেঁটে যাচ্ছি, 100 টাকা করে আছে। তো চলো গাইস, আমরা এসি টোটোতে যাচ্ছি কিন্তু অটোতে। আর অটোর ভাড়া নিচ্ছে 120 টাকা। এখানে 150 টাকা কমে কিন্তু কেউ যাচ্ছে না। মানে এখানে আলাদা নিয়ম কিন্তু, মানে আসবে তোমরা এক ভাড়া নেবে, যাওয়ার সময় কিন্তু এরা 1 ভাড়া চায়। ঠিক আছে, এসি 100 টাকা, একই জায়গা বলছে 150 টাকা। আবার 100 টাকা বলছি যে আমি রাস্তার আগে নামিয়ে দেবো, মানে আমার মানে
একটু টিফিন করবো আমরা, স্বর্গদুয়ারে যাই, তারপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা অটো ধরে চলে এলাম, আর এই হোটেলে ঢুকলাম। বাইরে কিন্তু প্রচুর গরম, আর আমরা মিয়ামোড় থেকে নিয়ে নিয়েছি খাবার। বাইরে খাবার গরমের মধ্যে খেতে ইচ্ছা হচ্ছে না, তো বলো মিয়ামোড় থেকে আমরা একটা চিকেন স্যান্ডউইচ নিয়েছি আর একটা চিকেন টিক্কা রোল নিয়েছি। এই তো মিয়ামোড়ে তো খাবার দেখে লাভ নেই, তো এই দুটোই নিয়েছি। আর একটা স্লাইস নিয়ে নিয়েছি ছোট, আর আমার জন্য নিয়েছি একটা রেড বুল। ওর জন্য স্লাইস, আমার জন্য রেড বুল। তো এখন বাজছে তোমার 12:18। তো 1টার সময় যাব আমরা স্নান করতে, ঠিক আছে? আমি স্নান করবো, ও করবে না। তো যেহেতু কুটু আছে, আর কুটু ঘুমাচ্ছে এখানে, তো খেয়ে নিয়ে তারপরে যাব। দেখিস তাড়াতাড়ি, মানে 1টার আগে যাব, 12:30টার মধ্যে যাব। আজকে কিন্তু অত ভিড় নেই, কিন্তু এখান দিয়ে দেখা যাচ্ছে, ওকে দেখাচ্ছি, দেখো আজকে কিন্তু অত ভিড় নেই কিন্তু। তো চলো দেখি, লোক আছে কিন্তু অত ভিড় নেই, যেটা কালকে যেটা ক্রাউডটা ছিল ভিড় নেই। আর মন্দিরে গেলাম, পুজো দিলাম। আর যাওয়ার সময় কিন্তু এখান থেকে আমাদের কাছে 100 টাকা, আর আসার সময় বলছে 150 টাকা ভাড়া নাকি। তো আবার 150 টাকা ভাড়া, তাও আবার এখানে নামাবে না, মানে স্বর্গদুয়ার যে চৈতন্য যে স্ট্যাচুটা আছে ওখানে নামাবে না, একদম মুখে নামিয়ে দেবে। ওখান থেকে মানে 1 কিলোমিটার আমি হেঁটে আসতে হবে আমাকে। তো যাই হোক, তো বলে 120 টাকা দিয়ে এলাম অটো করে। আরে চলো। আর ওখানে তো এখন সব ব্যবসা হয়ে গেছে, যেই আসছে একটু কপালে টিকা লাগাবে বলে 20 টাকা, 10 টাকা, 20 টাকা, সব ব্যবসা। তো আমি কারোর থেকে লাগাইনি, আমরা যে ডাইরেক্ট গেছিলাম, কোনো কারোর হাত ধরেই, মানে কারোর ইয়েতে সোর্সে যায়নি, কারোর ইয়েতে। তোমাদেরকে অনেকজন কিছু বলবে, হোটেল থেকেও বলবে যে আমাদের থেকে ইয়ে না হয় না, তো না যাওয়াই বেটার। তোমার নিজেরা যাও, নিজেরা গেলেই অনেক ভালো। তো চলো এবার গিয়ে দেখা হচ্ছে একদম সমুদ্রেতে। A few moments later. তো গাইস, ওয়েদার কিন্তু মাস্ট আছে, একদম ওয়েদার হেভি আছে। আমরা হোটেল থেকে বেরোলাম স্নান করার জন্য, এখন বাজে 1:20। আর দেখো ওয়েদারটা দেখো তোমরা, কিন্তু দেখো রোদ্দুর ছিল, কিন্তু এখন ওয়েদার সত্যি অসাধারণ, খুব সুন্দর ওয়েদার। বৃষ্টি না, বৃষ্টি হলে পুরো জিনিসটা কেচে যাবে। তো চলো যাই এখন বিচের সামনে, তোমাকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, একদম ওয়েদারটা দেখো। হোটেলে বসে বাইরের ওয়েদার দেখে মনটাকে আটকে রাখতে পারলাম না, তাই দৌড়ে চলে এলাম কিন্তু স্নান করতে সমুদ্রের পাড়ে। আর সেরকম কিন্তু হাওয়াও দিচ্ছিল যেরকম, আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল, দেখে তো আমার অপূর্ব লাগছে। গাইস, বিচে চলে এসেছি। ওয়েদার কিন্তু কালকেরে তোমরা ওয়েদার দেখেছো, আর আজকে ওয়েদার তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে ওয়েদার দেখতেই পাচ্ছ ওয়েদারটা কিরকম। আর তোমরা আবার চেয়ার নিয়ে নিয়েছি, চেয়ারে কিন্তু খুব সুন্দর, কালে কিন্তু রোদ্দুর ছিল। আর চেয়ারে কিন্তু ভাড়া পড়েছে 100 টাকা করে দুটো, মানে একজন 50 টাকা করে 1 ঘন্টা, ঠিক আছে? তো চলো, কুটু এখন তো ভালো লাগছে, কুটুর ভালো লাগছে খুব, তো হিরো আছে সেরকম। তো চলো যাই, স্নানটা করে নি তাড়াতাড়ি। আজকে সেই মজা হবে কিন্তু, সমুদ্র আজকে তাল বাতাল হচ্ছে একদম। কিন্তু ওয়েদার দেখো, মাস্ট ওয়েদার, একদম অসাধারণ ওয়েদার। পিছনে হোটেল কিন্তু আমাদের। গাইস, সমুদ্র থেকে চলে এসেছি, স্নান ফান করে পুরো ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে পুরো বসে আছি, কিন্তু রেডি হয়ে বসে আছি। বেরোনোর সময় দেখো ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছে একবার, এই দেখো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। কলকাতা যা গরম, আর এখানে বৃষ্টি পড়ছে। কলকাতায় নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকেরে। তো বৃষ্টি হচ্ছে, খিদে পেয়েছে প্রচুর জোরে, 2টো তোমার 2:30 বাজতে যায়। তো বৃষ্টি একটু কমলে বেরোবো, যেহেতু আমি আর ও থাকলে কোনো অসুবিধা নেই, আমরা টিপ চলে যেতে পারতাম। যেহেতু কুটু আছে, কোনো কি করবো, আর ছাতা ফাতা তো নিয়ে আসিনি, ঘুরতে এসেছি। তো একটু ওয়েট করে যাই, দেখি বৃষ্টিটা কমে। যদি না কমে, যদি বেশি পড়ে, তাহলে ভাবছি জোম্যাটো থেকে খাবারটা অর্ডার দিয়ে দেবো আর খেয়ে নেবো। তো দেখি, একটা হোটেলে যাওয়ার তো ইচ্ছা ছিল, দেখি কতটা কি করতে হয়। প্রচুর হাঁপিয়ে গেছে সমুদ্রে স্নান করে, তো কালো হয়ে গেছে একটু। তো ঠিক আছে, চলো বৃষ্টিটা কমুক, তারপর দেখাচ্ছি কি করি আমরা। বেরিয়ে গেছি, বৃষ্টি পড়ছে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেঘও ডাকছে। কিন্তু আমরা সুদীপা রান্নাঘরে যাবো খেতে। তো চলো গিয়ে একদম দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? গিয়ে দেখাচ্ছি, বৃষ্টি পড়ছে কিন্তু। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের। এত বৃষ্টির পর আমরা চলে এসেছি কিন্তু সুদীপা রান্নাঘরে। সুদীপা রান্নাঘরের মেনু কার্ডটা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা চাইলে একবার পজ করে দেখে নিতে পারেন।
গাইস সুদীপার রান্নাঘরে ঢুকে গেছি আর তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। এখানে কিন্তু ভেজ থালি, ফিশ থালি, এগ থালি, পম্পের থালি, পার্সে থালি আছে। এখানে কিন্তু চিকেন থালি আর মাটন থালি নেই, ওটাকে আলাদা করে ভেজ থালি নিয়ে মাটন থালি নিতে হবে। তো চলো আসি, তারপর তোমাদেরকে ডিটেলস তোমাদেরকে বলছি। এখানে কিন্তু চিকেন আর মটনের কোনো থালি নেই, আপনি ভেজ থালি নিয়ে চিকেন বা মটন অর্ডার করে নিতে পারেন। তো আমাদের খাবার চলে এসছে, আর কী কী দিয়েছে সেটা একবার রিভিউ দিয়ে দিই তোমাদেরকে। আইটেম ছিল কিন্তু ভেজ থালি অনেক কিছু, ডাল, স্যালাড, আলু ভাজা, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, পোস্ত, পটল পোস্ত, তার সঙ্গে আরেকটা সবজি। আমি কিন্তু ডাল দিয়ে খেয়েই মটন ট্রাই করলাম। মটনের টেস্ট কিন্তু অসাধারণ ছিল। 4 পিস মটন দিয়েছিল, যেরকম সফট আর সেরকম টেস্টও ভালো। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন সুদীপার রান্নাঘরে। গাইস আমরা খেয়ে চলে এসেছি, বাইরে বৃষ্টি হওয়ার জন্য ভিডিও করিনি। আর খাবার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কী কী আমরা খেয়েছিলাম থালিতে, আর প্রাইসও তোমাদের মেনু কার্ডে দিয়ে দিয়েছি। আর 220 টাকা পড়েছে কাতলা থালি। আর তার মধ্যে 4 রকমের আইটেম ছিল, মানে 4 রকমের আইটেম মধ্যে 2 রকমের আইটেম ছিল। একটা হলো শুক্তো ছিল, আর একটা পটল পোস্ত ছিল, আর ছিল একটা হ্যাঁ চাটনি, পাঁপড়, ডাল, মিষ্টি, না মিষ্টি ছিল না, সরি মিষ্টিটা ভুল বলছি আমি। চাটনি আর তোমার ডাল ছিল, আর পাঁপড় ছিল, আর ঝুড়ি আলু ভাজা ছিল, আর স্যালাড দিয়েছিল। তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। আর বাইরে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, আর বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি পড়ছে দেখো। এগুলো কিন্তু একদম বৃষ্টিটা হয়ে গেছে। ওকে এবার খুলে দেখাচ্ছি বাইরে ওয়েদারটা দেখো। ওয়েদার বৃষ্টি পড়ছে, জানি না সন্ধ্যাবেলা বৃষ্টিটা পড়লে কিন্তু একদম ঘুরতে পারবো না। রাত্রে কিন্তু আমাদের লাস্ট। তো একবার চলো হোটেলটা তোমাদেরকে এখন রিভিউ দিয়ে দিই পুরো হোটেলটা। তো এই হলো পুরো হোটেল, তোমাদেরকে হোটেলটা দেখাচ্ছি। এটা হলো গেট, ঠিক আছে, এটা হলো গেট। আর এখান থেকে এন্ট্রি, একটা বাথরুম, এই সাইডে বাথরুম পড়ছে, আর এদিকে পড়ছে একটা কাপবোর্ড আছে যেখানে জিনিসপত্র আছে আমাদের। দেখো কাপবোর্ড, হ্যাঙ্গার দেওয়া আছে, যা জামা কাপড় মেলতে যাও মেলতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে সুইচ গুলো আছে লাইট লেবানোর। তারপরে এদিকে তোমার পড়ে আছে বাথরুম। বাথরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো গিজার আছে, শাওয়ার আছে, ঠিক আছে। এদিকে ওয়েস্টার্ন টয়লেট দেওয়া আছে, এদিকে কল দেখতে পাচ্ছ, আর এদিকে দেখিয়ে দিচ্ছে জল পড়ছে। আর এই হলো বাথরুম, আর এটা হলো পুরো ইন্টেরিয়ার, রুমের ইন্টেরিয়ার। এই উপরে ফল সিলিং করা আছে, ফ্যান দিয়েছে, এসি আছে, এদিকে কিন্তু লাইট আছে অনেক, কিন্তু মানে ভিতরে অনেক কটা লাইট আছে কিন্তু। আর এদিকে তোমার টিভি আছে, ঠিক আছে, টিভি যেটা আমাদের কোনো কাজে লাগেনি। আর এই হলো পুরো রুমের ইন্টেরিয়ার। দেখো এই বেড, কুটু দেখছে, এই বেড নরমও আছে, এটা 3 জন আরামসে হয়ে যাবে। এদিকে দেখো পুরো দেয়ালে কিন্তু কাজ করা আছে, আর অসাধারণ। আরেকটা তোমাদেরকে জিনিস, এটা সোফা দিয়েছে, এরকম সোফা বসার জন্য। আর এদিক থেকে এবার দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এটা হলো ভিউ, কিন্তু এখান থেকে শুয়ে শুয়ে মানে তোমরা ভিউ দেখতে পাবে, ভিউটা দেখতে পাবে, সমুদ্রের ভিউটা। এই হলো পুরো রুমের ডিটেলস, তোমাদের রুমটা দেখিয়ে দিলাম কিরকম রুমটা। আর এক্সট্রা এর জন্য ভিডিও বানাচ্ছি না আমি, তোমাদেরকে দেখো দেখিয়ে দিয়েছি। আর এখানে দেখো ড্রয়ার আছে জিনিসপত্র রাখার জন্য, একটা ডাস্টবিন দিয়েছে ভিতরে। আর দেখো সব থেকে আকর্ষণ জিনিস কি হলো তো এইটা, এই যে এই কাঁচটা, এটাকে তুমি খুলতেও পারবে। দেখো ঝাপটা আসছে কিন্তু বৃষ্টি, তাই আমরা বন্ধ করে, দেখো অসাধারণ লাগছে, ঝাপটা আসছে না, বন্ধ করে দিলাম। এই হলো রুমের পুরো ফিচার্স তোমাদেরকে দিয়ে দিলাম। আর ডে 2-তে আমরা কি করলাম তোমাদেরকে সারাদিন দেখিয়ে দিলাম। মন্দিরে গেলাম, মন্দিরে তো ভিডিও করতে পারবো না, ভিতরে নট অ্যালাউ। ওখানে জুতো আর ফোন রাখতে 100 টাকা নিয়েছিল ও। তার এখান থেকে সন্ধ্যাবেলা মার্কেটিং করবো। কালকে আমাদের সকালবেলা 10টা ট্রেন ধৌলি এক্সপ্রেস, 3rd আর ইকোনমিতে টিকিট কাটা আছে, এখনও টিকিট কনফার্ম হয়নি, কিন্তু টিকিট কনফার্ম হয়ে যাবে। তো সন্ধ্যাবেলা এবার দেখা হচ্ছে তোমাদেরকে। সন্ধ্যাবেলা যদি বৃষ্টি পড়ে তাহলে বেরোবো না, আর হোটেলে কিছু জোম্যাটো থেকে অর্ডার করে নেবো। আর যদি বৃষ্টি না পড়ে তো বাইরে যাব। তো চলো এখন ঘুমাবো, এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো ততক্ষণের জন্য পুরো ভিডিও দেখতে থাকো স্কিপ না করে, আর তোমরা রেস্ট নিয়ে নাও। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। তো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, চলো। তো গাইস এখন বাজে 7টা, আমরা যাচ্ছি রেডি হয়ে
বিচের দিকে। তো বিচে দেখো এখন বৃষ্টি কিন্তু পড়ছে না, কিন্তু তখন বৃষ্টি পড়ছিল। এখন দেখো তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি, দেখো কিরকম লাগছে। হাওয়া দিচ্ছে আর সুন্দর লাগছে, কিন্তু অসাধারণ লাগছে। দেখো ভিউটা দেখো, অসাধারণ লাগছে। তো চলো যাই একটু দেখি আজকে কি খাওয়া যাক। তো চলো। হোটেল থেকে বেরিয়ে দেখি বাইরে কিন্তু ভালোই হাওয়া দিচ্ছ আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর অল্প অল্প ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছিল। তা আমরা সোজাসুজি চলে গেলাম আমার ফেভারিট জিনিস খেতে, চাউমিন খেতে। তো দোকান কিন্তু অনেক আজকের বন্ধ ছিল, একটা চাউমিন দোকান দেখে বসে বললাম। চাউমিন হচ্ছে আবার, কিন্তু আজকে চাউমিন আমার এখানকার চাউমিন কিন্তু হেভি লাগে। কালকে 50 টাকা কেজি এক চাও, আজকে 40 টাকার এক চাও খাবো। তো চলো বানাচ্ছে, আসুক আসে তোমাদেরকে দেখাচ্ছে। আর অসাধারণ হাওয়া হচ্ছে, আজকে অনেক দোকান বসেনি, দেখতে পাচ্ছি বসেনি। তো চলো চাউমিনটা বানাচ্ছে, খাই। ইয়ামি লাগে চাউমিনটা। ওয়েদারের সাথে উপভোগ করছিলাম এগ চাউটা, আর সেরকম টেস্টও ছিল, মোটামুটি টেস্ট ছিল। চলে এসেছি, তোমাদেরকে যেটা দেখালাম। আর বাইরে বৃষ্টি পড়ছিলোর জন্য আমরা রুমে চলে এলাম, তাই জন্য ভিডিও আমরা তাড়াতাড়ি চলে এসেছি ভিডিও বানানো। আর আজকেরও খেয়েছিলাম চাউমিন, আর কিছু খাইনি। আমি টুকটাক ঘুরে চলে এসেছিলাম, রুমে চলে এসেছিলাম। আর আজকের এসে বাইরে থেকে ভেবেছিলাম খাবো, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারিনি, তাই জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন আবার অর্ডার করে দিয়েছি। আজকে অন্য রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি, তো যখন খাবো তোমাদেরকে দেখাবো। আর এখন বাজছে 11টা, আর আমরা এখন ব্যাগ রেডি করছি, যে দেখতে পাচ্ছ তোমরা, ব্যাগ রেডি করছি। এদিকে সব জিনিসপত্র যা ছিল সব গোছানো হয়ে গেছে। আর কালকে আমাদের সকাল 10টার সময় ট্রেন আছে, আর এখনও টিকিট কনফার্ম হয়নি। ধৌলি এক্সপ্রেসে 3rd টায়ার ইকোনমি টিকিট কেটেছিলাম, যার প্রাইস পড়েছে আমাদের 1500 টাকা। আর টোটাল টিকিট প্রাইস পড়েছে 1500 টাকা। এখনও ওয়েটিং আছে, ওয়েটিং 2 আর 1-এ আছি। তো চলো কনফার্ম তো হয়ে যাবে, একবার টিকিটটা এখন চেক করে নেবো, আর যখন খাবো তোমাদেরকে দেখাবো। তো এতটাই তাড়াতাড়ি শুয়ে পড়বো, আজ আর কিছু করার নেই। আর তোমরা যারা বলছো যে যারা ভাববে যে এসছি পুরীতে তো ঘুরিনি কিছু, কিন্তু না, পুরী কিন্তু অলরেডি আমার ঘোরা আছে। তাই জন্য এবারে এসেছিলাম শুধু পুজো দেওয়ার জন্যই আমরা এসেছিলাম। হুট করে যে প্ল্যানটা বানিয়েছিলাম পুজো দেওয়ার জন্য, কুটুর মানে মানসিক ছিল জন্য আমি পুজো দিতে এসেছিলাম, তো ওটা দিয়েই আমরা চলে যাচ্ছি। আর তাই জন্য ঘুরিনি, কিন্তু ঘোরা একদিন আসবো, আবার টাইম নিয়ে হাতে 3 দিন থাকবো, সেদিনকে পুরো পুরী শহরটাকে এক্সপ্লোর করব, কথা দিলাম। তোমরা শুধু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করো, তো তোমাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই পুরো একদম এক্সপ্লোর করব সব জায়গায় গিয়ে। এবার নেক্সট ট্রিপ করবো বিশাখাপট্টনম, যেটা তোমাদের তুলে ধরবো। তো দীঘা, পুরী, দার্জিলিং তো হয়ে গেল, একটু এবার বাইরে যেতে হবে বাঙালিদেরকে। হ্যাঁ, মুম্বাইয়েরও ভিডিও আছে, গোয়ার ভিডিও আসবে, আমার গোয়ার আগের ভিডিওগুলো আসবে। তো চলো, আর তো কিছু এখন নিয়ে নিই, আমরা এখন খাবো। তোমার খাওয়ার সময় তোমাদের চলো, খাওয়ার সময় তোমাদেরকে একবার রিভিউ দিয়ে দিচ্ছি খাবারটা কীরকম জোম্যাটো থেকে অর্ডার করেছি। তো তারপরে আমরা শুয়ে পড়বো, পরের দিন সকালে ট্রেন। তো একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। গাইস, বলেছিলাম তোমাদেরকে খাওয়ার সময় দেখাবো। তো জোম্যাটো থেকে আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন 6 পিস, যেটার প্রাইস পড়ছে 246। আর তোমাদেরকে একবার দেখাচ্ছি, এটা ফ্রাইড রাইস না চাউমিন দিয়েছে আমি বুঝতে পারছি না কিছু। এই দেখো, এখানে লুক দেখো, দেখো সস, এই দেখো চালগুলো দেখ। এটা ফ্রাইড রাইস নাকি? কালকে তার ফ্রাইড রাইসটা ঠিকঠাক ছিল, মোর বেটার ছিল কালকে। ভাতকে ভেজে দিয়েছে, সয়া সস দিয়ে ভাতকে ভেজে দিয়েছে, একদম জঘন্য খেতে। 200 কালকে 146-এ কিন্তু খুব সুন্দর খাবার ছিল। বেশি দাম দিয়ে কিন্তু খাবার খাচ্ছে বিচ্ছিরি। আর চিলি চিকেনের সাইজ দেখো, চিলি চিকেনটা ভালো খেতে, ফ্রাইড রাইসটা পুরো বিচ্ছিরি একদম, ভাত ভেজে দিয়েছে, সস ভর্তি, সয়া সস দিয়ে ভর্তি করে দিয়েছে। চলো খেয়ে নিই, জামা কাপড় কিন্তু গোছানো হয়ে গেছে আমাদের পুরো প্যাক। খেয়ে নিয়ে শুয়ে পড়বো, কারণ সকালবেলা কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে, 7টার সময় উঠতে হবে, 10টার সময় ট্রেনে, আমরা এখান থেকে 8টার সময় টিফিন করে বেরিয়ে যাবো। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদেরকে গুড নাইট জানাবো। খেয়ে নিই,
তারপরে। তো গাইস আমাদের খাওয়া পুরো কমপ্লিট, মানে খাইনি, পুরো ফেলে দিয়েছি, ডাস্টবিনে ফেলে দিয়েছি, একদম বিচ্ছিরি খাবার একদম। ঠিক আছে, চিলি চিকেনটা মিষ্টি বেশি, চিলি চিকেনটা তাও টেস্টটা একটু ঠিকঠাক আছে, কিন্তু ফ্রাইড রাইসটা ওটা ভাত পুরো ভেজে দিয়ে দিয়েছে, সয়া সস দিয়ে ভেজে দিয়ে দিয়েছে। চাই না কি যে কমপ্লেন করেছি জোম্যাটোতে, তো 200 ওই যে নিল 200 এত 250 টাকার কাছে নিল, কিন্তু একদম বিচ্ছিরি খাবার দিল কিন্তু। তো ফেলে দিলাম, তো ছাড়ো আর কি করব। আগের দিন খেলাম ভালো, আজকে খেলাম কম টাকা দিয়ে ভালো জিনিস খেলাম, আর বেশি টাকা দিয়ে খারাপ জিনিস খেলাম। তো চলো এখন আমরা শুয়ে পড়বো, এখন কিন্তু 12টা বেজে গেছে, এখন শুয়ে পড়ি, তাড়াতাড়ি কালকে সকালবেলা উঠতে হবে। কালকে আমাদের ট্রেন আছে, আচ্ছা 10টার সময়, কিন্তু ধৌলি এক্সপ্রেস, বলে দিলাম তোমাকে, আগেও বলেছি এখনও বলে দিলাম। তো চলো সবাইকে জানাই গুড নাইট, টাটা। ঠিক আছে, কালকে সকালবেলা দেখা হচ্ছে। আমাদের ডে 2 কালকে সকালে শেষ হবে, তারপর আরেকটা অন্য ব্লগ আছে, ডে 4 আসবে, ডে 3 আসবে, ডে 4 আসবে, সরি ডে 3 শেষ হচ্ছে এটা, মানে ডে 1 তো আমরা ওখান থেকে এসেছিলাম, তারপরে 2 এখানে কালকে দেখিয়েছিলাম, আজ ডে 3 শেষ হচ্ছে, ডে 4 আসবে, আমরা কি করে গেলাম সমস্ত কিছু ডিটেলস, ট্রেনের ডিটেলস সব কিছু থাকবে। তো চলো সবাইকে গুড নাইট জানাই, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকে বেলাইকনে ক্লিক করবে, কমেন্ট করে জানাবে কোন পার্টটা সবথেকে বেশি তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমরা আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে এই চ্যানেলের পাশে থাকতে হবে, আজরনি ব্লগসে। আর একটা শর্ট চ্যানেল আছে আজরনি শর্টস, সেটা তোমরা যাও গিয়ে দেখো, ভিডিও সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা সাবস্ক্রাইব করবেই, ঠিক আছে, যাও তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। আর এই ভিডিওটা এখানেই শেষ, ডে 3 শেষ হচ্ছে, ডে 4 কালকে থেকে শুরু হচ্ছে, কী করে আমরা পুরী থেকে গেলাম কলকাতা। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।